মাত্র শ্বশুর বাড়িতে আসলাম, আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে একদম একাকার। ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো আমাকেও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। দেখো, এখন বাজছে সকাল 7:30, আর আজকে তোমরা 2 দিনের ভিডিও দেখতে পাবে। তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে আমি ভিডিও করিনি, কারণ আমার ভালোই লাগছিল না, কিন্তু ভাবলাম যে না, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতেই হবে, তো এক কাজ করি, ভিডিওগুলো করা আরম্ভ করি। তো সেই জন্য দেখো ভিডিও করা আরম্ভ করেছি। তাও কবে জানো? যেই দিন হচ্ছে আমি চলে যাব, মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, সেই দিন ভিডিও আরম্ভ করেছি। আমি এসেছি হয়ে গেল প্রায় 7 দিন মতো, তো না, আজকে নিয়ে 6 দিন হচ্ছে আর কি। তোমরা তো 2 দিনের ভিডিও দেখতে পারবে, তো সেই 6 দিন মতো হচ্ছে। কালকে আমি বাড়ি যাব। তো যাই হোক, আজকে শুক্তো রান্না হবে, সেই জন্য দিদাকে বললাম আর কি, মানে আমার দিদুকে বললাম যে আমি শুক্তোটা রান্না করব, তুমি এক কাজ করো, বাকি সমস্ত যে কাজবাজগুলো সারছো সেগুলো সারো। আমার দিদু তো আমাকে তেমন কিছু কাজবাজ করতেই দিচ্ছে না, এখন বলছে না, তোর মন মেজাজ খারাপ, তুই একদম রেস্ট নে, ভালো থাক, সুখে থাক, এরকম করে বলছে। মানে আমার দিদু আমাকে, সত্যি কথা বলছি, বাপের বাড়িতে গেলে আমাকে তেমন কিছু কাজ করতেই হয় না। ইভেন আমার মানে যে জামা কাপড়গুলো থাকে স্নান করার পরে, সেইগুলো অবধি আমার দিদা ধুয়ে দেয়। তো যাই হোক, দেখো দিদা ওইদিকে আমার মানে জামা কাপড় কাচ্ছে, কিছু জামা কাপড় ছিল, মানে আমি যদি বলি না যে করতে হবে না, সে আমাকে বারণ করবে, দিব্যি দেবে, হ্যানা ত্যানা। তো সেই জন্য দিদুই করে সমস্ত কিছু। দেখো শুক্তো যেহেতু হবে, সমস্ত কিছু ভেজে নিচ্ছি ওই জন্য তেলে। আর দিদাকে বললাম যে আর কি, তুমি এক কাজ করো, আমি তোমাকে ভালো করে আজকে শুক্তো রান্না করে খাবো। দাদুকে সেই দিন বলেছিলাম, তো দাদু সেই জন্য শুক্তো যাবতীয় জিনিসপত্র লাগে আর কি, সেই সমস্ত কিছু নিয়ে এসেছে। আমি আগে শুক্তো, তারপরে হ্যানা ত্যানা এগুলো কিছুই খেতাম না, কিন্তু বিয়ের পর থেকে এই সমস্ত কিছু খাওয়া ধরেছি। বিয়ের পরে আমরা মেয়েরা সবই খাই, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আমি খাই না এখনও অবধি। অ্যালার্জির কারণে খাই না, ভালো লাগে না তাই খাই না, কিন্তু বেশিরভাগটাই এখন খাওয়া শুরু করেছি। তো যাই হোক, দেখো এই যে শুক্তো সমস্ত কিছু ভেজে নিয়ে মশলা কষাচ্ছি এখন। মশলা কষিয়ে আর ভালো করে আর কি জল দিয়ে দেবো। বেগুনগুলোকে লাস্টে দেবো, কারণ বেগুনগুলো যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু পুরো ঘাটা হয়ে যাবে। বড়ি দিয়ে দিয়েছি, আর যেহেতু ভেজে নিয়েছিলাম সমস্ত কিছুটা, তাহলে কি হয়েছে বলো তো, মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর অর্ধেকটা এই যে গরম জল দিয়ে শুক্তোর মধ্যে দিয়েছিলাম সেইটা। আর এই যে করলা, আগে না আমি করলা ছুঁয়েও দেখতাম না, কিন্তু এখন করলা খাই। তো যাই হোক, শুক্তো হয়ে গিয়েছে, কিন্তু নামানোর আগে একটা মশলা দিতে হয়, সেটাতেই আসল স্বাদ হয়। তো চলো তরকারিটা নামিয়ে দিই, তারপর একটু গিয়ে শুয়ে পড়ি। তরকারি নামিয়ে দিয়ে এসেই দেখো শুয়ে পড়েছি, আর আমার ছোট্ট ছেলেটা বদমাইশি করছে। আর কি করবে, ওর কি কাজ, তখন থেকে আর কি কাছে আসার জন্য ছটপট করছিল, তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু শুই। আর এই যে শুয়ে পড়েছি, একটু পরে উঠে খাওয়া দাওয়া করব। দিদুকে বলেছি ভাতটা ধরে রেখে দিও, পরে খাবো। তো দিদু তো বকা দিচ্ছে, হ্যাঁ কেন খাবি না, মন খারাপ করে বসে থাকলেই হবে। তো দেখো আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার কতটা মন খারাপ। আর এই দেখো, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর আগের দিন রাত্রিবেলার কোনো, মানে রাত্রিবেলায় কি খাওয়া দাওয়ায় কি কোনো ভিডিও নেওয়া হয়নি, ইচ্ছে হয়নি নেওয়ার। আর এই ভিডিওটা হচ্ছে যেদিন আমি শ্বশুরবাড়িতে আসলাম সেই দিনের। তো দেখো কিট্টুর অবস্থা দেখো, মানে কি বলবো, একদম নেতিয়ে শুয়ে পড়ে রয়েছে। আর আমার দাদু চিকেন এনেছে আর কি আমার জন্য, বলছে আমার মেয়েটা কবে আসবে, আবার চিকেন খাবে কি খাবে না তার ঠিক নেই। তো সেই জন্য চিকেন এনেছে। আমার শ্বশুরবাড়িতে মাংসটা ভীষণ কম খাওয়া হয়, এটা সত্যি কথা, মাছটা বেশি খাওয়া হয়। তো ওই জন্য সেখানে তেমন একটা চিকেন হয় না। এবারে আমি যদি বলি যদি আনার কথা, তাহলে বাবা মানা করে না, কিন্তু আমি এমন একটা মেয়ে, আমার কিছু বলতে ইচ্ছা হয় না। তো যাই হোক, দেখো মাংসটা করছি ওই জন্য ভালো করে এই যে পুরো চিকেনটাকে দিয়ে দিলাম, একদম ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর কি। তো চিকেনটাকে বানিয়ে নিয়ে বাকি যা ঘরে সমস্ত কাজবাজ রয়েছে সব করব আর কি। তো চলো, আমি তো এই কটা দিন কিছুই করিনি, আজকে একটু যাওয়ার আগে দিদুকে হাতে হাতে করে দিয়ে যাই, কারণ বুড়ো মানুষটা একলাই সমস্ত কিছু করছে, আমাকে দেখতে খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমাকে তো যেতেই হবে শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি নাকি শুনেছি বলে মেয়েদের বিয়ের পর সব থেকে আপন হয়ে যায়। তো যাই হোক, রান্না বান্না করে নিয়েছি,
তারপর চলে আসলাম বিছানাটা গোছাতে। এই বিছানাটায় আমার দাদু আর ঠাকুমা ঘুমায়, তো সেটা গুছিয়ে দিচ্ছি। এমনিতে মশারিটা তোলায় থাকেই না আর কি। আমি ভাবলাম যে আজকে আমি যেহেতু আজকে চলে যাব, তো বিছানাটা ভালো করে গুছিয়ে দিই। যখন আমার দাদু ঠাকুমা শুতে আসবে একটু মনে করবে যে খেপি বিছানাটা গুছিয়ে দিয়ে গিয়েছিল। তো যাই হোক, বিছানা গোছানো কমপ্লিট। এবার চলো ফটাফট করে ঝাড়ুটা দিয়ে নিই। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো সেই জন্য পুরো একদম গামছা মুড়ি নিয়ে নিয়েছি। বাপের বাড়িতে যে কি শান্তি প্রত্যেকটা মেয়েই বোঝে একমাত্র। শ্বশুর বাড়ি যদি রাজপ্রাসাদও হয়, বাপের বাড়ির কাছে সেটা কিছুই নয়। তো ঝাড় দিয়ে ভালো করে মুছে দিলাম ঘরটাকে। আর তারপরে আর কি ডাইনিংটাকে মুছবো। এই যে ডাইনিংটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো আমার বাপের বাড়িতে কিছুই অসুবিধা নেই, জল আছে, সমস্ত কিছুই সুবিধা আমার বাপের বাড়িতে। শ্বশুর বাড়িতেও সব কিছু আছে, কিন্তু জলটার একটু সমস্যা, ওইটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখো আমার ঘর মোছা কমপ্লিট। আর আমার বাপের বাড়িটা দেখাচ্ছি তোমাকে। এটা হচ্ছে পাকার বাড়িটা। এত যে শান্তি লাগে এই ঘরে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা যারা বিয়ে করেছো তারাই বুঝতে পারবে যে বাপের বাড়ি কতটা শান্তির জায়গা। আর দেখো রোদে পুরো একদম মুখ চোখ লাল হয়ে গিয়েছে। আর খারাপ লাগছে জানো তো, যে চলে যাব আজকে, ভীষণ খারাপ লাগছে। কিন্তু কি করব, যাতায়াত আমাকে করতে হবে। এখন 3টে বছর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতে পারবো না। বাপের বাড়িতে আসবো, শ্বশুর বাড়িতে থাকবো, এইভাবেই কেটে যাবে আর কি। একটু পরেই চলে যাব শ্বশুর বাড়ি। এখন কটা বাজছে, ওই 1টা মতো বাজছে। আমি 3:30টার দিকে বেরোবো স্নান টান করে, খাওয়া দাওয়া করে। এই যে এই ঘরটা এসে বসলাম। এই ঘরটা যে আমার কি শান্তির জায়গা, তোমাদেরকে আমি কাউকে এক্সপ্লেন করতে পারবো না। আমার এত ভালো লাগে এই ঘরটায় থাকতে। এইদিকে দেখো আমার কিট্টু বাবু রয়েছে। এই মাত্র শ্বশুর বাড়িতে আসলাম, আমার অবস্থা দেখো, ঘেমিয়ে নিয়ে পুরো একদম একাকার। এসিটা চালিয়ে দিয়ে বসলাম। বাপরে বাপ কি গরম। শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এসেই দেখো দুটো পার্সেল ছিল আমার। এই যে একটা ফেস ওয়াশ ছিল, আর ছোটুস একটা মুখে মাখা আর কি ছিল। তো সেটাই এখন আনবক্সিং করলাম। আর পার্সেলটা কিন্তু আমি রিসিভ করিনি, রিসিভ করেছিলেন মা। আর আমি এগুলো ইউজ করে তোমাদেরকে রিভিউ দেবো। আমার তোমাদের দাদাভাই, আগে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছিলাম, এমন কিছু সেটআপ ইউজ করতাম আমরা। তো একটা প্রোডাক্ট কিনলেই দুইজনের হয়ে যেত, কিন্তু এখন দুইজন আলাদা আছি, আলাদা আলাদা প্রোডাক্ট লাগবে। তো দাদাভাই যে সেটেবিলের প্রোডাক্টগুলো আর কি ছিল, সেগুলো সব নিয়ে চলে গিয়েছে। আর আমি আমার জন্য অন্য একটা প্রোডাক্ট অর্ডার করলাম, ফার্স্ট টাইম ইউজ করব। তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব, যদি ভালো হয় তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো আগে ইউজ। নিজের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসলাম না, আমার একটুও ভালো লাগছিল না, তো সেই জন্য কোনো ভিডিওই করা হয়নি। তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, বাস পেয়ে গেছি, আবার ওইখান থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, বাস পেয়ে গেছি। এভাবেই চলে আসলাম তাড়াতাড়ি করে। আর দেখো এসেই কিন্তু একদম একটু ফ্রেশ হয়ে গিয়েছি। ফ্রেশ হয়ে আর আমার ঘরটাকে গোছাচ্ছি, চারিদিক ধুলো পড়ে গিয়েছে, মুছছি ভালো করে, মুছে মাছে রাখছি। এই ঘরটাই তো আমার কাছে, এই ঘরটাকে নিয়েই আমার কাটানো বলতে পারো। সারা জীবনটা আমার এই ঘরটা নিয়েই কেটে যাবে। স্বামীর সঙ্গে কয় বছর থাকতে পারবো তার ঠিক নেই, কিন্তু একটা জিনিস ভালো আছে জানো তো, এই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেমন গেলাম না, আমি আমার বাপের বাড়িতে গিয়ে কিন্তু থাকতে পারবো, যাতায়াত করতে পারবো। এই জিনিসটা ভীষণ ভালো। আর চলো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিই। তারপর হচ্ছে একটু রেস্ট নেব, কারণ আজকে টায়ার্ড লাগছে, সকাল থেকে উঠেওছি। আজকে সকালের দিকে একটা জিনিস দেখলাম, অন্যদিন কিন্তু আমি ঘুম থেকে উঠতে দেরি করি না, কিন্তু আজকে দেখছি ঘুম থেকে উঠতে আমার প্রায় 9টা বেজে গিয়েছে। দিদু বলছে ওঠ ওঠ, আর আমি বললাম যে দাঁড়াও যাচ্ছি করে 9টা বাজিয়ে ফেলেছি। আর 9টা বাজিয়ে আমার আসার সময় তাড়াহুড়ো। আমার মতো কে আছো যে অ্যাট এ টাইমে তাড়াহুড়ো করো? তখন প্রায় 3টে বাজছে, তখন আমি রেডি হচ্ছি। আর 3:10 কি 15 বাসটা ছিল বোধহয়। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে তোমরা নতুন একটা ভিডিও দেখতে পাবে। আবার